বেশ কিছুদিন ধরে অসহনীয় গরমের পর আজ সকাল 11:30টার দিকে স্বস্তির বৃষ্টি নামে কক্সবাজার শহরে, এবং এই মুহূর্তে আমরা আকাশটি একেবারে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি এবং শহরের যে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে রোদ ছিল এবং আবারও আকাশটা একেবারে মেঘাচ্ছন্ন হয়ে আছে সেটি দেখতে পাচ্ছি। এবং আকাশের যে রূপ এবং যে দৃশ্য দেখছি সেটিতে বড় হচ্ছে আবারও বৃষ্টি নামতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন, গেল কিছুদিন ধরে একেবারে অসহনীয় গরমে অসুস্থ অসহনীয় গরমে একেবারে ভোগান্তির মধ্যে পড়েছিলেন জনজীবন। তবে স্বস্তির বৃষ্টি নেমেছে এবং স্বস্তির বৃষ্টিতে আজকে রাস্তাঘাটে একেবারে ফিরে এসেছে স্বস্তি, একেবারে সেটি আমরা দেখতে পাচ্ছি। সে সাথে আমরা যে বিষয়টি জানতে পেরেছি এবং আবহাওয়ার যে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের 8 বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং আজ সকালে যে আবহাওয়ার যে পূর্বাভাসে বলা হয়েছে সকাল 9টায়, সেখানে যে জেলাগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এবং আজকে আমরা কক্সবাজারে দেখতে পেয়েছি বৃষ্টি হয়েছে এবং সকাল 11:30টায় একেবারে ঝুম বৃষ্টি নেমেছিল, সেই দৃশ্যগুলো আমরা দেখেছি। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সারা দেশে মৌসুমি বায়ু প্রবেশ করেছে, এর প্রভাবে আকাশ মেঘলা থাকলেও ব্যবসা গরম অনুভূত হচ্ছে। আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি হয়েছে, তবু কিছুটা গরম অনুভূত হচ্ছে এবং দেশের বেশিরভাগ এলাকায় হালকা প্রভাব থাকলেও দক্ষিণ অঞ্চলে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় আজ দেশের 8 বিভাগের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং আজ শনিবার সকাল 9টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বর্জ্য বৃষ্টি হতে পারে। এবং আমরা আজকে লক্ষ্য করতে পেরেছি, আজ সকাল 11টার দিকে বৃষ্টি হয়েছে এবং সেই দৃশ্যগুলো হয়তো আমরা অনেকে জানি। এবং এই বৃষ্টিতে জনজীবন অনেকটা স্বস্তি নেমে এসেছে এবং স্বস্তির বৃষ্টির অপেক্ষায় সবাই ছিলেন। এবং যেহেতু তীব্র গরমে একেবারে অসহনীয় হয়ে উঠেছিল জনজীবন, সেক্ষেত্রে আজকের যে স্বস্তির বৃষ্টি সেটি একেবারে স্বস্তি এনে দিয়েছে জনজীবনে। আমরা যে তথ্যটি পেয়েছি, এবং এই বৃষ্টি হালকা থেকে বাজারে বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, আরও 2-3 দিন অব্যাহত থাকতে পারে, এমনটি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এবং যদি বৃষ্টি চলমান থাকে, অর্থাৎ 2-3 দিন থাকে, তাহলে তাপমাত্রা অনেকটা কমে আসবে। অর্থাৎ যে গরমের যে তাপমাত্রা একেবারে অসহনীয় উঠছিল, সেই তাপমাত্রা থেকে অনেকটা মানুষ রক্ষা পাবে। এবং আজকে সকালের দিকে রোদ থাকলেও সকাল 11টার দিকে একেবারে ভারী বৃষ্টি নামবে, ঝুম বৃষ্টি নামবে, হয়তো সেটি আপনারা অনেকেই দেখতে পেয়েছেন। এবং গতকালও বৃষ্টি হয়েছিল এবং এর আগে একেবারে অসহনীয় গরমে পড়ছিল জনজীবন। অর্থাৎ তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি নেমেছে কক্সবাজারে এবং হালকা থেকে যে মাঝারি বৃষ্টি সেটি জনজীবনে একেবারে স্বস্তি এনে দিয়েছে এবং প্রকৃতিতে একেবারে সজীবতা বিরাজ করছে এই বৃষ্টিতে। সেই দৃশ্যগুলো আমরা দেখছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 86%। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলে জানান আবহাওয়া অফিসের আবহাওয়াবিদরা। সেই তথ্যটি পেয়েছি। এবং আবহাওয়া পূর্বাভাসের আজ শনিবার যে সকাল 9টায় আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী ধমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অর্থাৎ আমরা যে আবহাওয়ার যে পূর্বাভাস বলা হয়েছিল বৃষ্টি হবে, অর্থাৎ কক্সবাজারেও আজকে বৃষ্টি নেমেছে, অর্থাৎ স্বস্তির বৃষ্টি নেমেছে। এবং গতকালও কিছুটা বৃষ্টি হয়েছিল এবং আজকে একেবারে ভারী বৃষ্টি নেমেছিল, সেই দৃশ্যগুলো আমরা দেখেছি। অর্থাৎ আরও কয়েকদিন এরকম অবস্থা বিরাজ করতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে রোদের দেখাও মিলতে পারে, অর্থাৎ সূর্যের উত্তাপও থাকতে পারে এবং কিছু কিছু সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে, সেই তথ্যটি আমরা পেয়েছি। এবং সারা দেশে মৌসুমি বায়ু প্রবেশ করেছে, এর প্রভাবে আকাশ মেঘলা থাকলেও ব্যবসা গরম অনুভূত হচ্ছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে স্বস্তির বৃষ্টি নামলেও তবে ব্যবসা গরম অনুভূত হচ্ছে এখনো। অর্থাৎ কিছুক্ষণ পর পর সূর্যের দেখা মিলছে, অর্থাৎ যে সূর্যের যে মেঘের আড়ালে যে সূর্যের লুকোচুরি, সেই দৃশ্যটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বলা চলে যে কিছুক্ষণ রোদ, কিছুক্ষণ মেঘ এবং কিছুক্ষণ পর বৃষ্টি নামছে, এমন একটি দৃশ্য হয়তো আরও দেখা যেতে পারে। সেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি এবং যে প্রকৃতিতে যে স্বস্তির বৃষ্টি নেবে, প্রকৃতিতে যে সুন্দর রূপ এবং প্রকৃতিতে একেবারে সজীবতা ফিরে এসেছে, সেই দৃশ্যগুলো আমরা দেখছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের যে সার্বিক দৃশ্য এবং সার্বিক যে আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আমি মোহাম্মদ মোর্শেদ। আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।